আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল যে বলেছেন হজই হলো আরাফা। আমরা আরাফার ময়দান দেখলাম। রাসূলের জীবনের একমাত্র হজ, বিদায় হজ। সে হজের যেখানে তিনি বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন, সেই গুরুত্বপূর্ণ জাবাল রহমত আমরা সফর করলাম। আলহামদুলিল্লাহ, এই যে আমরা এখন যেখানে আছি, এই পার হলাম, তার আগ পর্যন্ত আরাফা। এখন আমরা মুজদালিফার দিকে যাচ্ছি। দেখেন বাম দিকে লেখা আছে পেডেস্ট্রিয়ান ওয়াকওয়ে, মানে এখানে আমরা পাথর মারার জন্য হেঁটে যাওয়া যায়। অনেকে হেঁটে যান, হেঁটে যাওয়ার রাস্তায় দিকে। তো আমরা ওই যে দেখলাম যে বিদায়াত আরাফা, মানে আরাফার শুরু, তার মানে আরাফা অতিক্রম করা যায় না মাগরিবের আগ পর্যন্ত। এখানে একটা বিধান আছে, আরাফার ময়দানে আমাদের জোহর এবং আসর একসাথে আল্লাহ রাসূল পড়েছেন। জোহর এবং আসর একসাথে পড়েছেন। আর মুজদালিফায় গিয়ে মাগরিব এশা তাখির করে একসাথে পড়েছেন। জোহরের সময় আসরকে একত্রিত করে একসাথে পড়েছেন, আর মুজদালিফায় ইশার সাথে মাগরিবকে পিছনে নিয়ে পড়েছেন। আমরাও ওই সুন্নতকে বজায় রেখে এখানে পড়বো ইনশাআল্লাহ। আরাফায় জোহর আসর একসাথে পড়বো, আর মুজদালিফায় মাগরিব এবং ইশা একসাথে আদায় করবো মুজদালিফায় পৌঁছার পরে। পায়ে হেঁটে গেলে ইনশাআল্লাহ, পায়ে হেঁটে গেলে আমরা 2019 সালে আরাফা থেকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে এসে আমরা একেবারে মসজিদে নামিরার আশেপাশে, এই যে আরাফার এই যে আমরা ডান দিকে যে গেটগুলো দেখতে পাচ্ছি, এই গেটগুলোর কাছে এসেছিলাম, একবারে কাছে। এখান থেকে অল্প একটু দূরে ছিলাম। যখন আজান দিল, যেহেতু মাগরিবকে তাখির করে পড়তে হবে, আমরা আজানের পরে এখান থেকে রওনা হই, সন্ধ্যার পরে রওনা হলাম। হাঁটা শুরু করেছিলাম, আমরা হেঁটে গেছিলাম। তো একেবারে অনেক রাস্তা, অনেক রাস্তা। আমরা প্রায় 9.2 মুজদালিফায় গেলাম। মুজদালিফা থেকে ওখান থেকে আবার মিনার তাঁবুতে গেলাম, সেখানে যে একটু নাস্তা করে এরপরে আমরা 11টার দিকে জামারাতে পাথর নিক্ষেপ করার জন্য গেছিলাম। পাথর নিক্ষেপ করার পরে আবার তাঁবুতে আসলাম। ওইদিকে কুরবানির ব্যবস্থা হয়েছিল, আমাদের কিছু প্রতিনিধি নিযুক্ত করে সেখানে আমরা কুরবানি করে যখন ফোনে জানানো হলো যে আমাদের কুরবানি হয়ে গেছে, এরপরে আমরা আমাদের মাথা মুন্ডালাম, হালাল হয়ে গেলাম। এরপরে পরের দিন আবার আমরা পাথর নিক্ষেপ করে তারপরে দ্বিতীয় দিন আমরা ওই বছর তাওয়াফে জিয়ারত করেছিলাম। এই বছর থেকে আমরা ইনশাআল্লাহ যেটা আমাদের জন্য ভালো হয়, সহজ হয়, সেভাবে আমরা করার চেষ্টা করব। এবার আমাদের জন্য হয়তো একটু সহজও হবে, যেহেতু ট্রেনের সফর আছে, একটু সহজ হবে। আমরা এখন মুজদালিফার দিকে রওনা হচ্ছি, মুজদালিফার দিকে যাচ্ছি।